নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মকর রাশি অর্থাৎ 2024-এর শেষ মাস ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, সর্বপ্রথম বলে রাখি, এন্ড স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি ওখানে আপনার বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আরেকটা কথা, সামনের বছরের অর্থাৎ 2025-এর রাশিফলটা, বাৎসরিক রাশিফলটা কিছুদিনের মধ্যেই পাবলিশড হবে, অবশ্যই দেখে নেবেন। আর সে সঙ্গে আরেকটা কথা বলছি, আগামী 30 এবং 31 ডিসেম্বর আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো আছে। যদি কেউ ওই পুজোতে পুজো দিতে ইচ্ছা করেন, ইচ্ছুক ব্যক্তি, তারা অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন। এবং যদি আসবার ইচ্ছা হয় তাহলে আগের থেকে অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। এই মাসের শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধি, কর্মদক্ষতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে আয়ের পথেও নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, কারণ ভাই, বোন, মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার দরুন আপনার ব্যবসায় অবনতি ঘটতে পারে এবং কর্মক্ষেত্রেও নানা রকম অশান্তি হতে এবং আয়ের পথে নানা বাধা আসতে পারে। সেই সঙ্গে গৃহ সমস্যাও দেখা দিচ্ছে। যারা গৃহ নির্মাণ কাজে হাত দিয়েছেন, বাড়িঘর করছেন, তাদের নানা বাধা বিপত্তি আসছে, নানা বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। কখনো প্রতিবেশী, কখনো জ্ঞাতি শত্রুতা, কখনো মিস্ত্রির ঝামেলা, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে প্রমোটিং বা রিয়েল এস্টেটের যারা ব্যবসা করছেন, তারা তো বুঝতেই পারছেন যে কি সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। করবেন না, এই সময় প্রতিদিন ঘুম থেকে উঠে শালিক পাখিকে কিছু শুকনো খাবার এবং জল খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানাভাবে নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিছুদিন আগেও বিদ্যাক্ষেত্রে নানাভাবে অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছিল, তবে এবারে অর্থাৎ এ মাসের 2 তারিখ অর্থাৎ 2রা ডিসেম্বর 2024 থেকে সময়টা তোমাদের অনুকূলস্থ হতে চলেছে। বিশেষ করে যারা খেলাধুলা, গান বাজনা ইত্যাদি করছো, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূলস্থ হতে চলেছে। স্কলারশিপ বা ওই ধরনের অনুদানের জন্য যারা চেষ্টা করছিলে, তারা হয়তো খুব শীঘ্রই স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদান পেয়ে যেতে পারো। তবে ঘরে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। কিছু জাতক জাতিকার ভাগ্যোদয়ের সাথে সাথেই নতুন কর্মপ্রাপ্তি বা কোনো প্রাপ্তির যোগ হতে পারে, কোনো রকম টাকা পয়সা পাওয়া যেতে পারে। আর সেই সঙ্গে নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনাও কিন্তু প্রবল। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি প্রশাসনিক পদে চাকরি পেতে পারে। কেউ পেতে পারেন প্রশাসনিক পদ, আবার কেউ হয়তো সংগঠনের নেতা নেত্রী হিসাবে কোনো স্থান প্রাপ্তি ঘটতে পারে, কারণ হয়তো সংগঠনের কোনো উচ্চ স্থান প্রাপ্তি ঘটতে পারে। রাখবেন, শত্রু কিন্তু আপনার সঙ্গেই রয়েছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, একটু চোখ কান খোলা রাখুন। শত্রুরা কিন্তু সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, শত্রুর থেকে একটু সতর্ক থাকবেন। এই সময়টা ভালো নয়, শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে। যেমন নিকট আত্মীয়, কলিগ অর্থাৎ সহকর্মী, সহবাণিজ্যিক, প্রতিবেশী ইত্যাদির থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, মনের কথা জানতে চাইবে, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। তাহলে আপনারা সেরকম কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। মনে রাখবেন, ওরা কিন্তু আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে। যাই হোক, মকর রাশির অর্থাৎ মকর রাশির জাতক জাতিকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে। তাই ও নিয়ে বিশেষ চিন্তা করবার ব্যাপার নেই, এটা আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। এটা আপনাদের জীবনের কি বলবো, একটা সরল চলার পথের মতন আর কি। এই স্বামী স্ত্রীর সম্পর্কের উত্থান পতনটা লেগেই থাকে।
ও নিয়ে কিছু করে লাভ নেই, ওটা আপনার ভাগ্যের ব্যাপার, ওটা কখনো ভালো হবে না, ওটা যেরকম আছে সেরকমই থাকবে। তবে খুব ক্ষতি হবে না, একটু মানিয়ে নেবার চেষ্টা করুন। হয়তো বদরাগী হতে পারে আপনার অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী হয়তো বদরাগী হতে পারে, বা আপনি যেটা চাইছেন না সেটা সে চাইবে, এরকম হতে পারে। একটু মানিয়ে নিন, সংসার করতে গেলে মানিয়ে নিতে হয়। এই মুহূর্তে ভাগ্যদেবী আপনার অনুকূলস্থ, তাই নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। সেই সঙ্গে এটাও সত্যি কথা, মানে আর্থিক উন্নতি তো ঘটবেই, কিন্তু শত্রু বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল। তাই একটু সতর্ক থাকবেন। জাতক জাতিকার কাছে আমার একান্ত অনুরোধ, গৃহে আপনার গুরুস্থানীয় অর্থাৎ বাবা মা, শ্বশুর শাশুড়ি ইত্যাদি যারা আছে, বয়স্ক যারা নানা রোগে জর্জরিত হয়ে রয়েছেন, তাদের একটু সঙ্গ দিন। হয়তো আপনার কাছে সময় হবে না, হতে পারে আপনি খুব ব্যস্ত, কিন্তু তবুও ওই মানুষগুলো কিন্তু একসময় আপনাকে অনেক সঙ্গ দিয়েছে। তারা কিন্তু হট করে যে কোনো দিন আপনাকে ছেড়ে চলে যেতে পারে। হ্যাঁ, দুঃখ পাবেন না, একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন। তাই এই সমস্ত বৃদ্ধ মানুষগুলোর একটু সঙ্গ দিন, একটু তাদের সাথে সময় কাটান, তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমরা মৃত্যুলোকে বাস করি, এখানে সব কিছু ক্রিয়েটিভ, সব কিছু তৈরি করা, কিন্তু মৃত্যুটাই সত্যি। তাই কষ্ট পাবেন না। আমাকেও একদিন চলে যেতে হবে, আপনি একদিন চলে যাবেন, পৃথিবী একদিন চলে যাবে। তাই এই সমস্ত বৃদ্ধ ব্যক্তি যারা আপনার ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাদেরকে একটু সঙ্গ দিন, একটু তাদের সাথে কথা বলুন। যাই হোক, মকর রাশির জাতক জাতিকার এই মুহূর্তে শনি সাড়ে সাথে চলছে। অনেকে হয়তো ভয় দেখাবে, অনেক রকম পাথর কবর শিকড় ইত্যাদি নিয়ে বলবে যে এই সমস্যার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, এটা নাও। আমি বলবো কিচ্ছু নিতে হবে না। আমার জীবনে দুবার শনির সাড়ে সাথে এসছে। আমি প্রত্যেক মাসে বলে থাকি, প্রত্যেক সপ্তাহে বলতাম আগে। আমার জীবনে দুবার শনির সাড়ে সাথে এসছে। প্রথমবার যখন শনির সাড়ে সাথে এসে, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি ছেড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আর একটা চাকরিতে জয়েন করেছিলাম। এখন রিটায়ার করে গেছি, এখন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন রিটায়ার্ড অফিসার। আমার কথা ছেড়ে দিন, ডক্টর মনমোহন সিং এই শনি সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। 10 বছর লাগাতার প্রধানমন্ত্রী ছিলেন। মাঝে মধ্যে উত্থান পতন হয়েই থাকে, এটা কোনো ব্যাপার নেই, সবাইকার জীবনেই আসে, কিন্তু 10 বছর উনি ছিলেন, মাঝখানে পড়ে যায়নি। আর বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও শনির সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছেন। 10 বছর ক্রস করে গেছে, 15 বছরে পা দিয়েছে। কতদিন থাকবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। কাজেই শনির সাড়ে সাথে খারাপ না। যারা ভয় দেখাচ্ছে তাদেরকে আপনি ভয় দেখাবেন, কাজে ভয় পাবেন না। শনির সাড়ে সাথে কি করতে হবে এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, ওটা দেখে নেবেন। আর তাছাড়া একটু ধর্মের পথে ছিল, আপনি যে ধর্মের হন না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, যে ধর্মেরই হোক না কেন, আপনি আপনার ধর্মকে বিশ্বাস করুন। একটু চেষ্টা করুন সত্যের পথে চলতে, সত্যি কথা বলবার চেষ্টা করুন। তাই দেখবেন সময়টা ভালো হচ্ছে, শনি আপনাকে ফেভার করছে। মকর রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, এ মাসের মানে ডিসেম্বর মাসের 1 তারিখ এবং 2 তারিখ একটু মনকে শক্ত রাখবেন, সান্ত্বনা দেবেন। কোনো ন্যায্য প্রাপ্তিতে কিন্তু আপনি বাধা পেতে পারেন। হয়তো যেটা প্রাপ্য, যেটা আপনি পাবেন, একদম নিশ্চিত আপনার পাওয়া উচিত, সেটাতে হয়তো আপনার বাধা আসতে পারে। সেই সঙ্গে 27, 28 এবং 29 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই যাই করুন না কেন, একটু ভেবে চিন্তে করবেন, একটু বুঝে করবেন। মকর রাশির ভাইদেরকে বলছি, মকর রাশির জাতক অর্থাৎ মকর রাশির ভাইরা আগামী 20, 21 এবং 22 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে। টিটি, পুলিশ, প্রশাসনিক ব্যক্তিত্ব, সরকারি কর্মচারী, এদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। হট করে এদের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না এবং কোনো রকম বেআইনি কাজে নিজেকে নিযুক্ত করবেন না।
তাহলে কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং সেক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে, অথবা অর্থদণ্ডের সম্মুখীন হতে পারেন। যারা মোটরসাইকেল চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। যদি রোজ ব্যবহার করতে না হয়, যদি মনে হয় যে না রোজ ব্যবহার করি না, আমি করবো না, তাহলে আপনি 20, 21 এবং 22শে ডিসেম্বর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। যারা ট্রেনে চাপছেন তারা কিন্তু টিকিট কেটে ট্রেনে উঠবেন, নাহলে কিন্তু আপনার অর্থদণ্ডের সম্মুখীন হতে পারেন। আগামী এ মাসের 18, 19, 25 এবং 26শে ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটা বলতে পারছি না, দেখুন শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, মানে শুভক্ষণ খুব অল্প সময়ের জন্য আসে, যেটা এখানে বলতে পারি না। শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন। আমি চেষ্টা করবো আপনাকে বলে দিতে। তবে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। আমার খুব লজ্জা লাগে, অনেকেই ডেট অফ বার্থ পাঠিয়ে দেয়। আমি কি করবো আপনার ডেট অফ বার্থ জেনে? আমার কি লাভ? আপনার যদি কিছু জানবার ইচ্ছা হয় তাহলে আপনি আসুন, আপনি এসে আমার সাথে কথা বলুন, সামনাসামনি বিচার করে আপনাকে বলবো। আপনার ডেট অফ বার্থ জেনে আমার কি লাভ? আমি তো বুঝে পাই না। এরকম কাজ করবেন না। অনেকে নানা রকম, মানে কি বলবো, আমার বাড়ি বেলঘরিয়াতে, দমদম থেকে একজন বলছে আমি আপনার বাড়ির থেকে অনেক দূরে থাকি, আমাকে একটু যদি আমার ভাগ্য সম্বন্ধে বলে দেন। আমি আবার উল্টে মেসেজ করলাম যে আপনি কোথায় থাকেন? বললে আমি দমদমে থাকি। আমি দমদম থেকে আমার বাড়ি বহুদূর, সত্যি সত্যি আমার বাড়ি বেলঘরিয়াতে। লজ্জায় আর কোনো উত্তর দেয়নি। তো যাই হোক, এরকম করবেন না। আপনার যদি কিছু জানবার ইচ্ছা হয় তাহলে আপনি আসুন, অবশ্যই আপনাকে বলবো। যাই হোক, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, ভুলে যান, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে বহু ক্ষেত্রে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। অনেকেই ফোন করে বলেন যে 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, বা কিছুদিন আগে ভিডিও দেখেছিলাম, তারপর আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি? একটু আপনার ভিডিওটা আমাকে পাঠান। বন্ধু, আসলে হয় কি, আপনি আর ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে, কিন্তু কোনো লাইক করেননি, শেয়ার করেননি, বেল আইকন বাজাননি, কিচ্ছু করেননি। যার জন্য ইউটিউব কোম্পানি ভেবেছে যে আনফর্চুনেটলি ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছিল, কিন্তু আপনি পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠায়নি। তাই ভিডিওটা দেখতে দেখতে একটু লাইক দিয়ে দিন। আর যদি ভালো লাগে, যদি আপনি আরও জানতে চান, তাহলে বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজালে আপনি আমার ভিডিও দেখতে পারবেন। আর সেই সময় যদি আরও ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে চলে যান। সেখানে 1200-র উপরে ভিডিও সম্প্রচারিত রয়েছে, জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান সেখানে আপনি খুঁজে পাবেন। আপনার যেটা প্রয়োজন, যদি মনে হয় আপনি বুঝতে পারছেন না, ভিডিও খুঁজে পাচ্ছেন না, 1200 ভিডিওর মধ্যে কী করে খুঁজবেন, তাহলে আপনি আমাকে ফোন করুন, আপনাকে আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। তবে এন্ড স্ক্রিনে ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে আপনার শনি সাড়ে সম্বন্ধে দেওয়া রয়েছে। আর আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল না পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বলি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলি, মন গড়া কথা একটাও বলি না। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। আর যে নেগেটিভ দিনগুলো, খারাপ দিনগুলো, অশুভ দিনগুলো বললাম, সেই অশুভ দিনগুলোতে একটু সতর্ক থাকবেন। যেগুলো বললাম, যে কাজগুলো বারণ করলাম করতে, সেগুলো করবেন না। তাহলে দেখবেন আপনার জীবনে কোনো অশান্তি আসছে না, স্মুথলি জীবনটা পার হয়ে যাচ্ছে, খুব আনন্দে থাকছেন, এবং আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না। আবার বলছি, আচ্ছা যাই হোক, মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল। সমস্ত সম্প্রদায়ের, মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল। শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন।
আর হিন্দু ধর্মে যারা হিন্দু সম্প্রদায়ের যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, হিন্দু সনাতনী যারা, তাদের জন্য বলছি প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা দক্ষিণাকালীর পুজো করুন। আমি নিশ্চিত আপনি যদি মা দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি বলতে পারলাম না, পুজো পদ্ধতি বলতে গেলে অনেক সময় লাগবে। তাই পুজো পদ্ধতি জানবার জন্যে বা আপনার ভাগ্য সম্বন্ধে কিছু জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে একটু চলে আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক, বছরের শেষ মাস ডিসেম্বর মাস আপনাদের খুব ভালো যাক, সুস্থ থাকুন, নানা রকম জায়গায় ঘোরাফেরা করুন, পিকনিক করুন, কিন্তু সতর্কতার সাথে। বাচ্চাদেরকে সতর্ক রাখবেন, হারিয়ে না ছাড়ে, বলা যায় না। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। দেখা হবে আবার অন্য ভিডিওর সাথে কিছুদিনের মধ্যেই। সামনের বছর 2025-এর রাশিফলটা ছাড়ব, সেটা দেখতে ভুলবেন না। জয় মা।